ও দাদু, কাশিটা তো আবার বাড়লো দেখছি। কবিরাজ কাকার ওষুধটা তো আনতেই হবে। বাবাকে বলি। বাবা, ও বাবা। বাবা মাঠে? ঠিক আছে, তাহলে আমিও যাই। উফ বাবা, এখনো তো অনেক কাজ বাকি আছে দেখছি। যত দ্রুত কাজ করছি মনে হচ্ছে কাজ বেড়েই চলেছে, কিন্তু কি যে করি। বাবার শরীরটাও ভালো যাচ্ছে না, এদিকে ঘরে ওষুধপত্র নেই। ও বাবা, বাবা। সে কি ময়না মা, তুমি মাঠে কেন? দাদুর কাশিটা খুব বেড়েছে বাবা, দেখে কষ্ট হচ্ছিল খুব। বলছি তুমি গরু দুটো নিয়ে বাড়ি যাও, আমি ওষুধ নিয়ে ফিরছি। ঠিক আছে বাবা। বাবা, ওষুধটা এক্ষুনি চট করে খেয়ে নাও তো। দে পানির গ্লাসটা আমার কাছে দে। ময়না মা, গরু নিয়ে চলে এসেছো? হ্যাঁ, উঠোনে বেঁধে এলাম কেবল। বাবা, তুমি মাঠে যাবে না? তোমার কাজ তো এখনো বাকি আছে দেখলাম। হ্যাঁ, তুমি বাবার কাছে বসো, আমি মাঠের কাজগুলো শেষ করে আসি। ঠিক আছে বাবা। সারাদিন ওই বাগানটার দিকে তাকিয়ে কি এত দেখো শুনি? ওই বাগানটা দেখে আমার চোখ জুড়ায়। দেখো দেখো, আতা গাছে, কমলা গাছে, ডালিম গাছে কি বড় বড় টুসটুসে ফল ঝুলছে। খবরদার বউ, ওদিকে মোটেও তাকিও না। জানো তো ওটা কার বাগান? আমার স্বার্থপর ছোট ভাইয়ের। আহা, আমি কি চুরি করছি? শুধু তাকিয়ে তাকিয়ে দেখছি। দেখো, গাছ পাকা ফলগুলো কেমন পাঁচিলের ওপারে ঝুঁকে পড়েছে, হাত বাড়িয়েই তুলে আনা যায়। সর্বনাশ, তুমি তো দেখছি বিপদ ডেকে আনছো। আরে, ওই নিমক হারামের বাগানের দিকে তাকানোই পাপ। আহা, ঝুঁকে পড়া ফলগুলো যদি দু একটা পেরে আনি, তাহলে তোমার ভাই কি আর টের পাবে বলো? আরে, ওর বউয়ের চোখ বাজে দৃষ্টিকেও হার মানাবে। তার সব দিকে খেয়াল আছে, ঠিক টের পেয়ে যাবে। ওগো, যাও না গো, ওই ঝুলে থাকা ডালিম দুটো ছিঁড়ে আনো না গো, বড্ড খেতে ইচ্ছে করছে। শোনো শোনো বউ, এই শেষবারের মতো কান খুলে শোনো। সম্পত্তির ভাগ পাওয়ার পর যে ভাই নিজের জন্মদাতা পিতা মাতাকে ঘর থেকে ছুঁড়ে ফেলে দেয়, তার বাড়ির ফল তো দূর, পানিও আমি স্পর্শ করতে রাজি না। ও, ভাইয়ের বাগানের ফল ছুঁলে আত্মসম্মানে আঘাত লাগবে বুঝি? ঠিক আছে, তাই সই। আর কখনো তোমার কাছে এই হালিমা কিচ্ছু আবদার করবে না। পাগলি একটা, দাও, খিদে পেয়েছে, খেতে দাও দেখি। রতন, ও রতন, আরে ও রতন। আরে হিরণ, আমি তোর কথাই ভাবছিলাম। এতবার করে ডাকছি, সাড়া দিস না, আর তুই নাকি আমার কথা ভাবছিলি? হায় রে, একেই বলে ঘোর কলি। আরে না রে, সত্যি বলছি, একটা ব্যাপারে তোর সাথে একটু দরকার আছে রে। তা বুঝলাম, তা এক কাপ চা দেবো নাকি? না না ভাই, সেই সবের দরকার নেই। দরকার নেই? আলবাত আছে। তুই কি জানিস, গ্রামে সবার জমিতে ধান রোপণ করা হয়ে গেছে, শুধু তোরটা ছাড়া। সেই নিয়েই একটু কথা ছিল তোর সাথে। এই নে চা। তা কি বলছিলি যেন, এবার বল। বলছি, আমাকে কিছু টাকা দিবি? না মানে, বৃষ্টি তো হচ্ছে না, তাই ধানও লাগাতে পারছি না। এখন কিছু টাকা পেলে বাজার থেকে তেল কিনে জমিতে পানি দিতে পারতাম। ভাই রে, এবার অনাবৃষ্টিতে কার কি সমস্যা হয়েছে জানি না, তবে আমার খুব বড় ক্ষতি হয়ে গেছে।
জমিয়ে রাখা টাকা সব খরচ হয়ে গেছে তেল আর সারের পেছনে। বুঝলি হিরণ, বিপদ যখন আসে চতুর্দিক থেকেই আসে। সেদিন কবিরাজ কাকা বলল বাবার হাঁপানি হয়েছে, ভালো চিকিৎসার প্রয়োজন। যাই হোক, বাদ দে, আমি দেখি চেষ্টা করে কোথাও থেকে টাকা জোগাড় করতে পারি কিনা, না হলে অন্য উপায় খুঁজতে হবে। দেখ কি করা যায়। চাচা, এই নিন আপনার গরু, ভয় নেই, গুঁতো দিবে না। গরু পরে ধরছি, আগে টাকাটা গুনে নাও। গুনতে হবে না চাচা, আপনি কতটা সৎ সেটা এলাকার সবাই জানে। 2000 টাকা বাড়িয়ে দিয়েছি, তোমার বাবার জন্য ওষুধ আর কিছু ফলমূল কিনে এনো, কেমন? ঠিক আছে চাচা। ময়নামা, গরুকে আদর করা শেষ হলে ছেড়ে দাও, তোমার ভালো দাদু ওদের নিয়ে যাবে। ঠিক আছে বাবা। হ্যাঁ গো, গরু দুটোকে বিক্রি করে দিলে তাই টাকা দিয়ে কয়দিন চলবে? যতদিন চলা যায়। তারপর তারপর কি হবে? তুমি হাল চাষ করবে কিভাবে? নাকি ধান চাষ আর করা লাগবে না জীবনে? খেপে যাচ্ছ কেন? বাবার শরীরটা দিনকে দিন খারাপের দিকে যাচ্ছে। সন্তান হয়ে চোখের সামনে সেটা সহ্য করি কিভাবে? আর মানুষের কাছে অনেক ধার দেনাও জমে গিয়েছিল, তাই বাধ্য হয়েই। বাবার চিকিৎসা নিয়ে আমার কোনো আপত্তি নেই, কিন্তু কোনো কিন্তু নেই বউ, ওপরওয়ালাই চালাবে আমাদের। বাবা রতন, জমানো টাকা তো সব শেষ হয়ে গেছে, তা এখন চলবে কিভাবে? বাবা, তুমি সুস্থ হয়েছো, এইটাই আমার অনেক বড় প্রাপ্তি। আমার নতুন কোনো সুখের দরকার নেই। তুই আমাকে কতটা ভালোবাসিস সে আমি জানি, কিন্তু তোর তো একটা মেয়ে আছে বাবা। মেয়েটা বড় হচ্ছে, তার ভবিষ্যতের কথা তো এবার ভাব। আমি মাঠে গেলাম বাবা, তুমি সময় মতো খাবার খেও। এড়িয়ে গেলি বাবা, তোর জন্য যে আমার বড্ড চিন্তা হয়। মায়ের পিছনে সমস্ত টাকা পয়সা খরচ করে দিলি, তবুও মাকে বাঁচাতে পারেন না। শেষে বাপটাকে সুস্থ করার জন্য হালের বলদ দুটোকেও বিক্রি করে দিলি। এত ভালো মানুষ তুই, কিন্তু তোর কথা কি আর ভাবে বল? হ্যাঁ গো, বাড়ি ফিরে আসতে না আসতেই আবার কোথায় চলে যাচ্ছ? যা গরম পড়েছে বউ, তাই ভাবলাম নদীর তীরে বসে একটু শরীরটা জুড়িয়ে আসি। তা হাতে বাঁশি কেন শুনি? বারে, নদী আমার শরীর জুড়াবে, আমি তাকে কিছুই দিব না। বাঁশি সুরে আমি নদীর মন জুড়বো। চিন্তা করো না, চাঁদনির রাত, তাছাড়া হিরণও যাচ্ছি আমার সাথে। তোমার যা খুশি করো, আমি সকালে উঠে বাপের বাড়ি চলে যাব। রাগ করো না লক্ষ্মীটি, আজকেই শেষ, বাইরে হিরণ অপেক্ষা করছে। আরে কি রে রতন, আর কত অপেক্ষা করাবি? আসছি বন্ধু। বউ, গেলাম। আজকে রাতে আমি দরজা খুলবো না। সে তোমার ইচ্ছে, তুমি যদি চাও তোমার বর সারা রাত বাইরে কাটাবে, তাহলে তাই হোক। আসছি। চল হিরণ। তুই এত দেরি করবি জানলে জীবনেও আসতাম না। বাপরে, শরীর পুরো সিদ্ধ হয়ে গেছে গরমে। জড়িয়ে দেওয়ার জন্য নদী আছে তো। এখানেই বসি চল, এখান থেকে নদীটা স্পষ্ট দেখা যায়। আকাশে সুন্দর চাঁদ উঠেছে। দেখ দেখ, চাঁদের আলোতে নদীর পানিগুলি কেমন ঝিকমিক করছে। নদীর কাছ ঘেঁষে চলে যাওয়া রাস্তার সাদা বালি দেখা যাচ্ছে। বালিগুলো মনে হচ্ছে মুক্ত।
সব মিলিয়ে অদ্ভুত সুন্দর মায়াবী পরিবেশ সৃষ্টি হয়েছে, তাই না বল? জি, এবার আপনার হাতে রাখা বাঁশিটা কাজে লাগান দেখি। শুরু করলাম তাহলে। ওরে বাবা রে, ওই দেখ দেখ, নদী থেকে কি যেন একটা উঠে আমাদের দিকে আসছে। সত্যি তো, একজন সাদা কাপড় পরিহিত লম্বা চুলওয়ালা মানুষ নদী থেকে উপরে উঠে আমাদের দিকেই আসছে। তোমরা ভয় পেও না, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। আমি রতনের বাঁশির সুর শুনতে এসেছি। আমাকে আরো একটি বাঁশির সুর শোনাও। ওরে বাবা রে, আমি গেলাম রতন। তুমি খুব ভালো বাঁশি বাজাতে পারো। আমি তোমার বাঁশির সুর শুনে নদী থেকে উঠে এসেছি। তুমি কি আমাকে আরো একটি সুর শোনাতে পারো রতন? কেন নয়, আমি এক্ষুনি বাঁশিতে সুর তুলছি। আহ, মন প্রাণ জুড়িয়ে গেল। আমি তাহলে এখন আসি। দাঁড়াও রতন, আমি তোমাকে কিছু দিতে চাই। চার চোখা গরু? এই গরুর কার্যক্ষমতা সাধারণ 10টা গরুর থেকেও বেশি। এটা তুমি বাড়ি নিয়ে যাও, তোমার কাজে লাগাবে। ওরে বাবা, এই গরু কোথা থেকে এলো? কি রে মা, কি হয়েছে? ওরে বাবা রে, এই চার চোখা গরু কোথা থেকে এলো? ময়নার বাপ, কোথায় তুমি? ভয় পেও না, গরুটা আমার এক বন্ধু আমাকে উপহার দিয়েছে। আজ থেকে এই গরুই আমাদের হাল চাষের সাহায্য করবে। বন্ধু? তা তোমার কোন বন্ধু তোমায় এমন আজব গরু উপহার দিল? এত কৌতূহল রেখো না মনে, এর চেয়ে বেশি কিছু বলতে পারবো না। বাবা, এটা তো দুধের গরু, এটা দিয়ে তুমি হাল চাষে তো সুবিধা করতে পারবে না। সব পারবে মা। হালিম, ঘর থেকে বড় একটা বালতি এনে দিবে? যাচ্ছি। ও বাবা, পুরো এক বালতি দুধ দিয়েছে গরু। হ্যাঁ গো, রং দেখে তো মনে হচ্ছে দুধ খুব মিষ্টি হবে। সবটাই কি বাড়িতে খাবে নাকি বিক্রিও করবে? বিক্রি তো করবই, তবে সেটা আজ নয়, অন্য দিন। আজ এখান থেকে কিছু দুধ নিজের জন্য রেখে বাকিটা এলাকার মানুষদের মাঝে বিলিয়ে দেব। আমি তাহলে কিছুটা দুধ খাওয়ার জন্য রেখে বাকিটা ছোট ছোট বোতলে ভরে ময়নাকে নিয়ে বিলিয়ে দিই গ্রামে। তাই করো। সে কিরে রতন, এই চার চোখা গরু কোথা থেকে পেলি? বাবা, তুমি আমার জন্য সব সময় খাস দিলে প্রার্থনা করতে না? তোমার সেই প্রার্থনার জন্য উপরওয়ালা আমায় গরুটা মিলিয়ে দিয়েছেন গতকাল রাতে নদীর তীরে। আমাদের জীবন কত দ্রুত বদলে গেছে, তাই না রে রতন? কয়েক বছর আগেও যেখানে জরাজীর্ণ ঘর ছিল, আজ সেখানে বিশাল বাড়ি। বুঝলেন বাবা, সবই সম্ভব হয়েছে এই চার চোখা গরুর জন্য। ও আমাদের জীবনে আশীর্বাদ হয়ে এসেছে। শোনো, সবার প্রথমে সৃষ্টিকর্তার অবদান। সৃষ্টিকর্তার কৃপা দৃষ্টি ছিল আমাদের উপর। উনি চেয়েছেন বলেই আমরা আজ এত কিছু পেয়েছি, নয়তো সম্ভব ছিল না। একদম বাবা, সৃষ্টিকর্তাই প্রধান, বাকি সব কুশীলা মাত্র।